নূপুর চৌধুরী শোতে এবং আমরা কথা বলছি আইন এবং অভিবাসন নিয়ে। নতুন নতুন যে তথ্যগুলো আছে, আপডেটগুলো আছে, সেগুলোই আমরা নিচ্ছি আমাদের এই নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি খায়রুল বাশারের কাছ থেকে। আমরা যে বিষয়টিতে ছিলাম সেটি হচ্ছে এরই মধ্যে আমি বলছিলাম যে ভিসা বুলেটিন আপডেট নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে। এরই মধ্যে অনেকে প্রশ্ন করেছেন। আপনি কি একটু ভিসা বুলেটিন আপডেটটি একটু দিয়ে দিবেন অ্যাটর্নি খায়রুল বাশার? তারপরে আমি একদম স্পেসিফিক কয়েকজনের প্রশ্ন করব আপনার কাছে। শিওর। 3 দিন 14 নেক্সট উইকে জুলাই বুলেটিন আসবে, তবে আমরা এখন জুন বুলেটিন নিয়ে আলাপ করতে পারি। জুন বুলেটিনে অনেক অ্যাডভান্স, কয়েক মাস অ্যাডভান্স হয়েছে কয়েকটা ক্যাটাগরিতে, স্পেশালি F2A ক্যাটাগরি। F2A হচ্ছে আপনার স্পাউসেস এন্ড চিলড্রেন, পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডারদের ছেলে মেয়েদের। এটা বেশ মুভ হয়েছে অলমোস্ট 6 মান্থস। তো এখন জানুয়ারি 2025 এর ফাইনাল অ্যাকশন, ভিসা অ্যাভেলেবল। তো এদের ভিসা হবে এখন। এর আগে যাদের ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আছে তাদের ভিসা হবে। তারপর দেখলাম আপনার F2B, এটা মুভ হয়েছে অলমোস্ট 4 মান্থস। F2B হচ্ছে আনম্যারিড সন্স এন্ড ডটার্স 20 years of older, মানে 21 বছরের উপরে ছেলে মেয়ে গ্রিন কার্ড হোল্ডারদের। এটা প্রায় 4 মাস অ্যাডভান্স হলো, মে মাস থেকে জুন মাসে। অলমোস্ট ইটস ভেরি গুড। সেপ্টেম্বর 22, 2017 ফাইনাল অ্যাকশন, মানে ভিসা ফাইনাল অ্যাভেলেবল ভিসার জন্য। আমি এখানে একটু থামে একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করি, যেহেতু আপনি F2A কিছুক্ষণ আগে উত্তর দিলেন। এ সংক্রান্তই আমাদের একজন প্রশ্ন করেছিলেন, তার 2023 সালে অ্যাপ্লাই এবং I-130 অ্যাপ্রুভাল হয়েছে, তাদের ইন্টারভিউ পেতে আর কতদিন লাগতে পারে? 2023 সাল। 2023 হলে এই ডকুমেন্টারি যদি কোয়ালিফাইড হয়ে থাকে এনি টাইম সুন, যেহেতু 2025 এর এখন কারেন্ট ফাইনাল অ্যাকশন ডেট, মানে এদের ভিসা অ্যাভেলেবল এখন। সো ওদের পিছনে যারা আছে, ওদের যদি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে থাকে দে আর অন কিউ, তারা এখন মোস্ট লাইকলি সুন দে উইল বি কলড। ঠিক আছে, পরের ভিসা বুলেটিন আপডেটের খবরটি আপনার কাছ থেকে নিয়ে নিতে চাই। হ্যাঁ শিওর। সবাই যেটা নিয়ে আগ্রহী, অনেকদিন ওয়েটিং যেটা আছে F4 ক্যাটাগরি, অনেকদিন, অনেক বছর, 18-19 ইয়ার্স অলমোস্ট। সো এটা এখন চলছে ফাইনাল অ্যাকশন নভেম্বর 2008, মানে এদের ভিসা অ্যাভেলেবল এখন ফাইনাল। এর আগে 2007 এর অনেকে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আছে, তাদের ভিসা নভেম্বরে যারা অ্যাপ্লাই করেছেন তাদের এখন ফাইনাল ভিসা অ্যাভেলেবল। এখন এর আগে যারা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আছেন তাদের আগে অবশ্যই ডাকবেন। সো মোস্ট লাইকলি দে উইল বি, তারাও 70 ইন্টারভিউর জন্য স্কেডিউল করা হবে এদের। এটা হচ্ছে F4 ক্যাটাগরি। আর আপনি যদি লাস্টে বলি আমরা F1 হচ্ছে আপনার আনম্যারিড সন্স এন্ড ডটার। ওদের হচ্ছে এখন নভেম্বর 8, 2007। সো সরি 17, আমি ভুল বলছি, 2017 সেপ্টেম্বর 17। আমরা জি একটু ছোট দুটো প্রশ্ন নিয়ে ফেলি। আয়েশা, তিনি প্রশ্ন করেছেন আমাদের প্রায়োরিটি ডেট 17 অক্টোবর 2011, কবে নাগাদ আমাদের ডাকতে পারে? 17 অক্টোবর 2011 ওনার, হ্যাঁ 11, ওনার ইয়ে কি ক্যাটাগরি কি এটা তো জানতে হবে আমাকে। হ্যাঁ, ওনার ক্যাটাগরি না জানলে তো আমি বলতে গেস করতে পারবো না। খুব সম্ভবত ভাই বোনের আবেদনের ক্ষেত্রে, যদিও ক্যাটাগরি বলেনি, সেহেতু আমরা আসলে অনুমান করে উত্তর দিতে চাই না। আমাদের আরেকজন প্রশ্ন করা হয়েছে, আমাদের জন্য 14 সালে অ্যাপ্লাই করা হয়েছে, আমাদের আর কতদিন লাগতে পারে? তিনিও তার ভিসা কোন ক্যাটাগরি সেটি বলেননি। আপনি কি কোনোভাবে কিছু বলবেন এক্ষেত্রে? ওয়েল, এখন ক্যাটাগরি যদি না দেন আমরা কিভাবে বলি? 2011 যদি করে থাকেন মোস্ট লাইকলি F4 ক্যাটাগরি ভাই বোনের, আমার যেটা মনে হচ্ছে, কারণ এটাই অনেক দিন থেকে পেন্ডিং, এর পরে আর কোনো কিছু পেন্ডিং আমি দেখি না। তো আমার অনুমান যদি সত্যি হয় F4 ক্যাটাগরিতে এখন ইয়ে হচ্ছে আপনার ইনভয়েস ইস্যু হচ্ছে 2009 এর ডিসেম্বর।
ওনাকে আরো ইনভয়েসের জন্য ভিসা ফি দেওয়ার জন্য প্রসেস করার জন্য মোস্ট লাইকলি অ্যানাদার 2 ইয়ার্স ওয়েট করতে হবে যদি এই ট্রেন্ডে চলে কোনো যদি ব্যাকলগ না পড়ে আর আমাদের আরেকজন প্রশ্ন করেছেন জিনিয়া খান, তিনি বলেছেন তিনি গ্রিন কার্ড হোল্ডার 2025 সালে ডিসেম্বরে তার হাজবেন্ডের জন্য আবেদন করেছেন, আর কতদিন সময় লাগতে পারে? ওয়েল 2025 সালে যদি অ্যাপ্লাই করে থাকেন ওনার এখনো অ্যাপ্রুভাল যদি না আসে, অ্যাপ্রুভালটা মেইন আর অ্যাপ্রুভাল যদি না আসে তাহলে আরো প্রায় 25 26 মেবি 1 বছর বা 1.5 বছরের মতো ওয়েট করতে হতে পারে যদি অ্যাপ্রুভালটা না আসে। উনি ক্লিয়ার করেন না, অ্যাপ্লাই করেন করে আছেন কিন্তু অ্যাপ্রুভাল এখনো পান নাই, তাহলে অ্যাপ্রুভাল আসা পর্যন্ত ওনাকে আরো 1 বছরের উপরে ওয়েট করতে হবে। সুমন হোসেন, তিনি পর বেশ কটি সম্পূরক, তার প্রশ্নের উত্তরটি আপনি কিছুক্ষণ আগে দিয়েছিলেন। তার মেয়েটি হচ্ছে এখনো, তার বেবিটি যেহেতু অ্যাপ্রুভাল পায়নি, তার ওয়াইফের ইন্টারভিউ, তিনি জানতে চেয়েছেন তাহলে তার ওয়াইফ ইন্টারভিউতে কি বেবি নিয়ে যাবে, গিয়ে কি ভালো হবে, এবং ভিসা কি নিলে ভালো এখন নাকি পরে নিবে ভিসা, কোনটি ভালো হয়? না নেওয়াটা বেটার। আমাদের অনেক ক্লায়েন্ট আমরা অ্যাডভাইস করি এবং না নিয়ে ওরা আবার রিস্কেডিউল করবে, এবং এট দ্য সেম টাইম ভিসা অফিসার যদি হয় কাইন্ড এনাফ হয়, ওরা অনেক সময় লেটার ইস্যু করে, ওই লেটারটা নিয়ে ইউএসসিএস একটা এক্সপার্টাইট রিকোয়েস্ট করা যেতে পারে ছেলের জন্য। কমপ্লিটলি ফ্যাক্ট দিয়ে বলতে হবে মাইনর চাইল্ড আমার ওয়াইফ ইন্টারভিউতে যাওয়ার পরে এখন ওয়েট করছে যেহেতু আমার মাইনর বাচ্চার ছেলের অ্যাপ্রুভাল হয় নাই, সেটা অনেক সময় করা যে রিকোয়েস্ট করতে পারেন। আর যদি না হয় উনি ওয়েট করতে পারেন। ভিসা নেওয়াটা একটু ঠিক হবে না, কারণ মাইনর চাইল্ড কার কাছে থাকবে? 3 বছরের মাইনর ছেলে বা মেয়ে। এবং তিনি রিজনটি বলেছেন আমি সিটিজেন হওয়াতে বেবি আলাদা হয়ে গেছে, সেটি তিনি কারণ হিসেবে বলেছেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, তারপর আমি বিষয় ভিত্তিক। জি, আপনি কি এই ক্ষেত্রে আরো কোনো কিছু যুক্ত করতে চান? না, এটা আমি অনেকে ভুল করেন, কারণ যারা গ্রিন কার্ড থাকা অবস্থায় অ্যাপ্লাই করে, গ্রিন কার্ড থাকা অবস্থায় অ্যাপ্লাই করলে বেবি বাচ্চা যারা একটা অ্যাপ্লিকেশন ইনক্লুড করা যায়। যেই মাত্র বাচ্চা ভিসা হওয়ার আগে যদি কেউ সিটিজেন হয়ে যায় বা কোনো কারো যদি বেবি হওয়ার পরে যদি উনি সিটিজেন হন, তাইলে ওই বাচ্চা আর গ্রিন কার্ড ক্যাটাগরিতে ভিসা পাবে না, তাকে আবার নতুন করে বাচ্চার জন্য নতুন করে আবার একটা অ্যাপ্লাই করতে হয়। সেটা অনেকে জানে না, তো আমরা এই জন্য অ্যাডভাইস করি ভিসা না হওয়া পর্যন্ত সিটিজেনের জন্য ওয়েট করেন, সিটিজেন অ্যাপ্লিকেশন না করার জন্য। আর যদি সিটিজেন হয়ে যান, সাথে সাথে যে বাচ্চাটার জন্য আমরা গ্রিন কার্ডে ইনক্লুড করা হয়েছে ওর জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু ক্যাটাগরিতে এরকম কোনো ক্যাটাগরি নাই। সিটিজেন গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি সিটিজেন হন এরকম ইটস নট পসিবল, শুধু আলাদা অ্যাপ্লিকেশন করতে হয়। সো ইটস ভেরি কমপ্লিকেটেড। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ রিপন, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে কি কোনো দেশে যাওয়া যায়, এবং গেলে কি কিছু হবে কিনা? ওয়েল ট্রাভেল ডকুমেন্ট মোস্ট লাইকলি উনি অ্যাসাইলাম এখানে আছেন, অ্যাসাইলাম নিয়ে ট্রাভেল ডকুমেন্টে অন্য দেশে যাওয়া যায়, থার্ড কান্ট্রিতে, নট ইউর হোম কান্ট্রি। থার্ড কান্ট্রিতে গেলে রিজন দিতে হবে, হোয়াট ইজ দ্য রিজন ফর ট্রাভেল ডকুমেন্ট। তো ট্রাভেল ডকুমেন্টে অনেকে যায় ফ্যামিলি রিইউনিয়ন পারপাস, পিলগ্রিম হজে যেতে পারে, অনেকে যাচ্ছে, আবার অনেকে ফ্যামিলি ট্রিটমেন্ট করতে যাচ্ছে থার্ড কান্ট্রিতে টু সি ফ্যামিলি মেম্বার্স। এরকম কোনো পার্টিকুলার যদি রিজন থাকে উইথ এভিডেন্স, তাহলে থার্ড কান্ট্রির জন্য ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। কোনো সমস্যা হয় অ্যাসাইলাম দিয়ে যদি যায়, নিজ হোম কান্ট্রিতে গেল না কিন্তু অন্য দেশে গেল? থার্ড কান্ট্রিতে গেলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, কোনো সমস্যা হয় না, সেটাও তার জানতে চেয়েছেন।